আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে নতুন কর্মসূচি ডেকেছে আজকে 20 আগস্ট রোজ বৃহস্পতিবার 2026 সাল। আর কর্মসূচি ডেকেছে আগামীকাল রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিন 21 আগস্ট 2026। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সংগঠনের সাথে জড়িত আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই খবরটা হতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে গ্যাস, বিদ্যুৎ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান আমাদের বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুতের যেই পরিস্থিতি চলছে, সাধারণ মানুষের ভোগান্তি তো আছেই, কল কারখানার মধ্যেও অনেক ব্যাঘাত ঘটছে, রপ্তানির অনেক প্রবলেম দেখা দিচ্ছে, মারাত্মক ক্ষতি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আজকে এমন জ্বালাময় বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে ভোটারা আয়োজিত বাস্তবায়ন কমিটির এক সভায়। বক্তব্যে অধ্যাপক হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ এই বক্তব্য দিয়েছেন এবং নতুন কর্মসূচি জানিয়েছেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, নিউজ চ্যানেলের মধ্যে এই খবরটাকে যেভাবে প্রচার করা হয়েছে, যেভাবে কথাগুলোকে বলা হয়েছে, হুবহু সেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। তারপরে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলছি। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি, নগর সম্মেলন সফল করার আহ্বান। ঢাকা। দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। তিনি বলেন, গ্যাসের চাপ কমে যাওয়া, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে জনজীবন, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার 20 আগস্ট দুপুর 2টায় ভাটারাস্থ ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আগামীকাল 21 আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য নগর সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ ফজলে বারী মাসুদ বলেন, বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এর সরাসরি চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি, অব্যবস্থাপনা, অপচয়, দুর্নীতি, সিন্ডিকেট ও দলীয় লুটপাটের কারণে সংকট আরও প্রকট হচ্ছে। সংকট সমাধানে সাময়িক জোড়াতালি না দিয়ে স্থায়ী ও টেকসি সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন জোরদার, গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করে শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও ন্যায্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের সূত্রে তারা জানতে পেরেছেন সরকার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি নির্দিষ্ট একটি সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছে। এমনটি হয়ে থাকলে সংকট আরও প্রকট হবে এবং দেশ ও জাতি সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে পড়বে। উদ্ভূত সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের দুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। সভায় ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাইম, অ্যাডভোকেট মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, আলহাজ আলাউদ্দিন, মুফতি সাব্বির আহমেদ, মুফতি আরমান হুসাইন, রাকিবুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান সহ নগর নেতৃবৃন্দ। সভা শেষে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ আগামীকাল শুক্রবার বিকেল 3টায় শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য জনপ্রত্যাশা পূরণে শরিয়াহভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে নগর সম্মেলন -27 সফল করার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো নিউজটা শুনেছেন। কি কর্মসূচি দিয়েছে, কি কথা বলেছে শেখ ফজলে বারী মাসুদ। কালকের যে কর্মসূচিটা আছে সেটা কোথায় হবে আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিচ্ছি। যারা যেতে ইচ্ছুক দলমত নির্বিশেষে আমরা সবাই সেখানে উপস্থিত হতে পারি। আগামীকাল রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিন বিকেল 3টা বাজে শেরেবাংলা নগরে অবস্থিত
বাংলাদেশ চীন মেত্রী সম্মেলন কেন্দ্রে, অর্থাৎ আজকে 20 তারিখ, কালকেই 21 তারিখ, 21 আগস্ট রোজ শুক্রবার 2026, আর আজকে 20 আগস্ট রোজ বৃহস্পতিবার 2026। আগামীকালকে এই কর্মসূচি ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে। অধ্যাপক হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন অধ্যাপক হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। আর এই বক্তব্য দিয়েছে আজকে শেখ ফজলে বাড়ি মাসুদ সাহেব। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সেখানে কি উপস্থিত থাকবেন? আর প্রচার করার সাথে সবাই যেন জানতে পারে, এজন্য ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন।